মেকআপ এমন ভাবে করছে, মেকআপ এমন ভাবে করছে তাকে দেখলে বোঝা যায় না যে আসলে সে বুড়ি হয়ে গেছে, কিন্তু অরিজিনালি সে একজন বুড়ি। এই মহিলা, এই বুড়ি মহিলা দেখেন এমন ভাবে মেকআপ করছে, মানে ঝাঁকঝিক। বুঝতে পারছেন বিষয়টা? এই মহিলা পর্নোগ্রাফির ভিডিও তৈরি করে ভাই। পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি বুঝেন তো? খারাপ ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো বিক্রি করে বাজারে, সেই ভিডিওগুলো বাজারে বিক্রি করে। এই মহিলার সাথে কারা কারা জড়িত আছে আপনারা শুনলে মানে অবাক হয়ে যাবেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই মহিলার সাথে জড়িত আছে তার প্রেমিকা, মানে প্রেমিক, তার ভালোবাসার মানুষ তার সাথে জড়িত আছে, এবং তার বাবা, নিজের আপন বাবা এটার সাথে জড়িত আছে। আপন বাবা এটার সাথে জড়িত, মানে মেয়ে খারাপ ভিডিও তৈরি করতেছে আর বাবা মেয়েকে উৎসাহতা দিচ্ছে যে তুমি এই কাজগুলো করো, তুমি এই কাজগুলো করো। কিরকম বাবা, কিরকম নির্লজ্জ! এই মহিলা একটা ভিডিওর মাত্র 3,000 থেকে 3,500 টাকা নিত। বুঝতে পারছেন? এবং সে এমন এমন ভিডিও তৈরি করতো যেগুলো দেখার মতো কোনো উপযোগ্য নাই। এই ভিডিওগুলো এই মহিলা তৈরি করতো। একটা ভিডিও 3 থেকে 3,500 টাকা নিত তিনি। প্রশাসন বিকাশ এবং নগদের মাধ্যমে জানতে পারে যে এরকম সুমাইয়া নামের এক মহিলা আছে যিনি খারাপ ভিডিও তৈরি করতেছে এবং স্পন্সর করতেছে, তাকে ধরতে হবে। প্রশাসন প্রশাসন তাকে গিয়ে ধরছে। ধরার পরে তার কাছ থেকে একটি আইফোন প্রো ম্যাক্স পাইছে, আরেকটি ওয়ান প্লাস পাইছে, ফোন। এগুলো ভালো ভালো ব্র্যান্ডের, ভালো ভালো দামি দামি ফোন কিন্তু তার কাছ থেকে পাইছে, এই মহিলার কাছ থেকে। এই সুমাইয়া নামের এই মহিলা কত বড় নির্লজ্জ, ওর বাবা কত বড় বেয়াদব, কত বড় নির্লজ্জ, বলারও বাইরে। নিজের আপন বাবা হয়ে মেয়েকে বলে যে তুমি এই ভিডিওগুলো তৈরি করো, এবং মেয়েকে দিয়ে ব্যবসা করা টাকা, দেহ ব্যবসা করে খাওয়া টাকা তার বাবাও খায়। চিন্তা করা যায়, এরকম মানুষের বেঁচে থাকার দরকার নাই। আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝতে পারছি, এরকম মানুষের মানে বেঁচে থাকার দরকার নেই দুনিয়াতে।